অবৈধভাবে কবরস্থানে জমি দখল করে বিনোদন পার্ক করার অভিযোগ মুর্শিদাবাদের নতুন গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে কিছুদিন আগে মসজিদের পিছনে একটি ওয়াটার পার্কের উদ্বোধন হয়। অবৈধভাবে জুম্মা মসজিদের পিছনে ওয়াটার পার্ক হওয়াতে মসজিদের পরিবেশ নষ্ট হবে বলে অভিযোগ এলাকাবাসীর। পার্কে দিনভর গান বাজায় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয়রা। অভিযোগ, গত রবিবার পার্ক কর্তৃপক্ষ কবরস্থানের প্রাচীর ভেঙে পার্কের প্রাচীর তৈরি করার পরিকল্পনা করে। সেই থেকেই শুরু হয় সমস্যা। এলাকাবাসীরা তাদের বাধা দেয়। পরিমাপ করে দেখা যায় পার্কের বেশ কিছু অংশ কবরস্থানের মধ্যে পড়েছে। প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা। জমি মাফিয়ারা এর পিছনে জড়িত বলে জানান বাসিন্দারা। গত শনিবার সকালবেলায় হঠাৎই দেখি পার্ক কর্তৃপক্ষের জেসিবি এসে আমাদের কবরস্থানে একটা প্রাচীর দেওয়া ছিল, সেই প্রাচীরটা ভেঙে তা থেকে 6 ফিট ভেতরে গর্ত করে সেখানে প্রাচীর তোলা শুরু করে। মহল্লাবাসী জানতে পারার পর সেখানে বাধা দেয়, উত্তেজিত হয় পার্ক কর্তৃপক্ষের উপরে। কালকে আমরা আমিন করে দেখতে পাচ্ছি যে পার্কের সাইডে যে বাউন্ডারি আছে, বাউন্ডারি থেকে পার হয়ে যে কমপক্ষে 30 ফুট আমরা কবরস্থান জায়গা দখল করে নিয়েছি। বেশ কিছু দালাল ছড়িয়ে দেওয়া হয়েছে। গ্রামের বিভিন্ন চায়ের দোকানে গিয়ে বলছে পার্ক কর্তৃপক্ষের পকেটে নাকি ডিএম, এসপি এবং মিনিস্টার ভরা আছে। আমরা এখন বুঝতে পারছি এলাকার মানুষকে ভীতি সৃষ্টি করে এই কবরস্থানকে দখল করাটাই তাদের ছিল মূল লক্ষ্য। কোনোভাবেই বিষয়টি মেনে নেওয়া হবে না। বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে দাবি উপপ্রধানের। এই যে পঞ্চায়েত এলাকার রাত্রি 12টা 11টা পর্যন্ত পার্ক খুলে রাখা, এটা কোনো মতে মেনে নেওয়া যাবে না। যেভাবে সন্ধ্যে 7টা 6:30টার মধ্যে সমস্ত পার্ক হাজারদুয়ারি থেকে মতিঝিল থেকে সব বন্ধ হয়ে যায়, এটাকে বন্ধ করতে হবে, ওই সময় মতোই চালাতে হবে। এটা আগামী দিনে সম্ভবত কয়েকদিনের মধ্যে আমরা আবার নোটিশ সার্ভ করব। ওই নোটিশের আমরা পূর্বের নোটিশের উত্তর পাইনি, আবার নোটিশ আমরা সার্ভ করতে চলেছি। এ বিষয়ে পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে চাইলে সংবাদ মাধ্যমের সামনে আসেনি পার্ক কর্তৃপক্ষ। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা শিমুল দাসের সঙ্গে মিনময় গোস্বামী, ক্যালকাটা নিউজ।